পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, খুব ভালো লাগে। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে তো কারোর সাথে সম্পর্ক ছেদ করা হারাম। আমার নিজ শাশুড়ি ননাস আজকে 23 বছর ধরে আমাকে, আমার স্বামীকে, এমনকি আমার ছেলেকেও জাদু টোনা কুফরি করে আসছে। এই জাদুর ভয়াবহতা যে কতখানি মারাত্মক তা লিখে শেষ করা যাবে না। আমার স্বামী থেকে কোনো সাপোর্ট নাই, অসম্ভব অশান্তিতে জীবন পার করছি। শারীরিকভাবে আজকে 16 বছর ভীষণ অসুস্থ, যা কোনো ডক্টর কিছু করতে পারছে না। সবচেয়ে ভয়ানক কথা, আমার ছেলে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিক এবং মানসিকভাবেও। প্রচুর দোয়া কালামের মধ্যে থাকি, সকাল বিকালের আজগার, আয়াতুল কুরসি, 3 কুল, কোনো কিছু বাদ দিচ্ছি না, কিন্তু কেউই সুস্থ হয়ে উঠতে পারছি না। আমার শাশুড়ি ননাস জাদুর জিনিস রেগুলার পাঠায়, যেমন ধরেন কোনো একটা গিফট, ভেতর ওনার গোচ্ছা চুল, কিংবা শাড়ি পাঠালো যার আঁচল কাটা, এমনকি কাপড়ের যে পুতুল পাওয়া যায় ঘর সাজাবার জন্যে, সেই পুতুলের শরীর অসংখ্য আলপিন গেঁথে দেয়া, খোলার পর এক মুঠ পরিমাণ আলপিন হবে। এমতো অবস্থায় শাশুড়ি ননাসের সাথে সম্পর্ক ছেদ করা কি হারাম হবে? যে জীবন বাঁচানোর জন্য কি আমি তাদের থেকে দূরে থাকতে পারি না? আমাদের জীবন তো শেষ করে দিয়েছি। আমার ছেলের রেজাল্ট খারাপ হচ্ছে, ঘুমাতে পারে না, খেতে পারে না, কি করব বুঝছি না। দয়া করে জানাবেন কি দোয়া পড়তে পারি এই জালেমদের হাত থেকে মুক্তির জন্য। এখন জুলুম আপনি নিজেও নিজের উপরে করছেন কিনা এটাও আপনার দেখতে হবে। কারণ হচ্ছে যে এই যে অসহিষ্ণুতা আর নিজেকে সবার চাইতে সেরা মনে করা, নির্দোষ মনে করা, আর অন্য লোকদেরকে দোষী করা, এই প্রবণতাও কিন্তু একটা মারাত্মক প্রবণতা, খুবই ক্ষতিকর, খুবই ডেঞ্জারাস। এই জিনিসটা এর থেকে বাঁচতে হবে। আর এই যে আপনি মনে করছেন যে তারা সব জাদুটোনা করেছে, সে করেছে, এই ব্যাপারে আপনি কি শিওর? আপনি কি জানেন যে করেছে? হতে পারে যে করে নাই। আপনি মনে করছেন অতটা হয়তো না, করে থাকতেও পারে, আমি সেটা বলবো না যে করে নাই, কিন্তু আপনি কি করে জানলেন যে সে এগুলো করতেছে? এরকম কিছু মানুষের প্রবণতাই আছে, কোনো কিছু অসুখ বিসুখ হইলেও মনে করে যে এটা জিনের আসর হয়েছে। তো এই ধরনের ধারণা করার থেকে বিরত থাকেন এবং আল্লাহর সাহায্য চান। আপনি কি জানেন যে আপনি নিশ্চয়ই জানেন যে আল্লাহর সাহায্যই হচ্ছে আসল সাহায্য, এবং আল্লাহ সব সাহায্য করতে পারেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি আল্লাহকে বলেন, সব ঠিক হয়ে যাবে। আপনার ভাষাই বলেন। দোয়া কালাম অনেক পড়তেছেন, এই জলদবাজি, এই যে আপনি যে তাড়াহুড়া করছেন, এই জিনিসটাও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তো জনৈক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে তাড়াহুড়া করার মানেটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে হলো এই যে সে বলে যে এতদিন পর্যন্ত দোয়া করতেছি, এইটা আল্লাহকে বলতেছি, কিন্তু কোনো কাজ তো হলো না, এইটাই তাড়াহুড়া। এই তাড়াহুড়া না করা, দোয়া করার অনেক ফজিলত আছে। যিনি দোয়া করেন তিনি অনেক সওয়াব পান। যার উদ্দেশ্যে দোয়া করেন সেইটা কবুল হতে পারে কখনো কখনো আল্লাহর ইলমের মধ্যে আছে যেটা এখন কবুল হবে না বা করা হবে না, পরবর্তীতে করা হবে। এটা আল্লাহ করবেন, এটা আল্লাহর ব্যাপার, আপনার ব্যাপার না, আমার ব্যাপার না। সুতরাং আমাদের উচিত হবে নিজেকে সবসময় রাইট মনে করতে থাকা আর অন্যদেরকে রং মনে করতে থাকা। এইটা একটা মারাত্মক প্রবণতা, এর থেকে বাঁচতে হবে। আমার মনে হচ্ছে আপনার কথায় যে আপনি যেগুলোকে জাদুটোনা মনে করছেন এটা হয়তো নাও হতে পারে না এমন আমি বলি না, হতে পারে, কিন্তু এভরি পসিবিলিটি ইজ দেয়ার যে এগুলার 90%ই আপনি হয়তো ভুল ধারণা করছেন। আপনি নিজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন এবং সূরা ফালাক, সূরা নাস এটা আমল করতে থাকেন।
বাস জাদুটোনার বিরুদ্ধেই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং তিনি এটা ব্যবহার করেছিলেন এবং তিনি উপকৃত হয়েছিলেন। সুতরাং সূরা ফালাক, সূরা নাস পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাসও পড়তে পারেন। এই কিছু কাজ করলেই হবে। আর আপনি করার সময় মনের ভিতরে এই চিন্তা রাখেন যে আমার এই কথা যদি আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে সেখানেও আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি না যে এটা এখন এইভাবে কবুল হলেই হবে কি না। তিনভাবে দোয়া কবুল হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি যা চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তা দিচ্ছেন বা দেবেন, এটা দোয়া কবুলের একটা সূরত। আর একটা সূরত হচ্ছে যে আপনি যা চাচ্ছেন না বুঝে চাচ্ছেন, সেটা ঠিক না, এই জন্য আল্লাহ দিচ্ছেন না, এরকম আর একটা হতে পারে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কখনো কোনো জিনিস তোমরা অপছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। ও আসা আন তাকরাহু আসা আন তুহিব্বু শাইআন, আর কখনো কোনো জিনিসকে তোমরা পছন্দ করো ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। স্পষ্ট করে কোরআন মাজিদে এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেই জন্য যে চাচ্ছে সে ওই জিনিসটা ওই সময় তার জন্য কল্যাণকর হবে না বলেই হয়তো আল্লাহ দিচ্ছেন না, এটা আল্লাহ ভালো জানেন। আর 3 নম্বর সূরত হলো যে আপনি যে দোয়া করছেন আল্লাহ জানেন, আল্লাহর ইলমে আছে যে আপনার আমলনামার অবস্থা ভালো না, ওখানে আমলনামা ভালো আমলের যে পাল্লা সেটা হালকা হয়ে যাবে। তো সেখানে ওই দোয়ার যে বরকত এটা আল্লাহ তাআলা দিয়ে আপনার নেকির পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবেন। মেবি হতে পারে যে আল্লাহ এই জন্য জমা করে রাখছেন আপনার হকে, এটা আল্লাহ ভালো জানেন। সেই জন্য এই কথা বলা যে এত দোয়া করতেছি তবুও কবুল হয় না, এটাই হচ্ছে তাড়াহুড়া। এই তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার যে কয়টা কারণ আছে তার ভিতরে এটা অন্যতম প্রধান কারণ যে মানুষ তাড়াহুড়া করে। জি, এই মা ওনার 23 বছরের ছেলেকে নিয়ে চিন্তিত যে পরীক্ষা খারাপ হচ্ছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, এটাও তো একটা সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল চেঞ্জেস এই 23 বছরে হতেই পারে। এত পেরেশান হবার কিছু ঠিক। এই ব্যাপারে আমি একটি কথা বলি আপনাদের সকলের জন্য, আমি সহ আমাদের সকলের জন্য এটা খেয়াল করার বিষয় আছে যে কিসের কথা যেন বলতেছিলেন? 23 বছরের ছেলে, 23 বছরের ছেলে সেটা সে মানে আমরা পজিটিভ হই না, নেগেটিভ হই। পজিটিভ হই না মানে কি? মানে মানুষকে দরদের সঙ্গে বলি না। একজন অমুসলিমের মনীষীর কথাই আমি শুনেছি, তিনি বলেছেন যে কাউকে কিছু বলিস যদি সংশোধনের তরে, গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। এ কথাটা যদি কোনো অমুসলমানও বলে থাকে তবুও কথাটা সত্যি। এই জন্য আপনি যাকেই বলবেন, আপনি একটা বাচ্চাকে মারাও হয়, অনেক সময় ছেলে মেয়েদেরকে মারাও হয়। এই মারা হয় তার সংশোধনের জন্য যতটা মারা হয় তার চেয়ে অনেক অনেক বেশি মারা হয় নিজের মনের ঝাল মেটানোর জন্য, রাগ মেটানোর জন্য। এতে কোনো বরকত নাই এবং এইভাবে মারধর করলে কোনো লাভও হবে না। আপনি যদি পজিটিভ থাকেন, কোনো সন্তানের ব্যাপারে হোক, যার ব্যাপারেই হোক, অন্যের ব্যাপারে অসহিষ্ণু না হয়ে যদি দরদের সঙ্গে মহাব্বতের সঙ্গে বুঝিয়ে বলা হয় তাহলে তার আসর ভালো হয়। আর এই রাগারাগি করে যদি কিছু বলা হয় তার আসর ভালো হয় না, তার পরিণাম ভালো হয় না। মাইন্ড ইট, মনে রাখেন এটা খুব ভালো করে। এটা আমি সহ আমাদের সকলের জন্য মনে রাখার বিষয় যে আমরা সবসময় পজিটিভ থাকবো। ইয়েস বলতে শিখতে হবে এই সব ক্ষেত্রে, আর হারামের ক্ষেত্রে নো বলা শিখতে হবে। নো বলার একটা কায়দা আছে, বলারও একটা, দোয়া করারও একটা ভাষা আছে। সেটা যেন পজিটিভ হয়, আক্রোশমূলক যেন না হয়, রাগ মেটানোর জন্য যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন যত স্নেহের আচরণ করবেন, শ্রদ্ধার আচরণ করবেন, তার ফল পাবেন ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন। টুডে অর টুমরো, আজকেই হোক, কালকেই হোক, পরশুই হোক, যখন হোক আপনি পাবেন।
আর যদি তা না করা হয় তাহলে পরে সব কথাই যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা হলে জাহান্নামে যাবা, এই ধরনের ফতোয়ার মানসিকতা নিয়ে যদি কথা বলেন, তার বরকত হবে না, তার আসর হবে না, তার প্রভাব পড়বে না মানুষের উপরে। আল্লাহ তাআলা তা কবুল করবেন না। সেই জন্য সবসময় পজিটিভ হতে হবে, আমাদেরকে মুসবাত হতে হবে, মানে সব ব্যাপারে। উনি বলেছেন যে উনি সহনশীল, কিন্তু উনি ধারণা করছেন যে এই যে আমার 23 বছরের বাচ্চা পরীক্ষায় খারাপ করছে লেখাপড়ায়, তারপরে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, এইটা ওনার ননাস এবং শাশুড়ি জাদুটোনা করছে বলেই ওর উপরেও জাদুটোনা চালাচ্ছে বলে। এই জন্য আমি জাদুটোনার ব্যাপারেও বলেছি, আর আচরণের ক্ষেত্রেও বলেছি, সে উনি হন আর একজনই হন, আমি হই তুমিই হও, আমরা যেই হই, আমাদের সকলের জন্য আমি বলেছি এটা। আচ্ছা জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েক, আমি এক সময় সরকারি চাকরি করতাম। চাকরিকালীন সময়ে অবৈধ পথে টাকা পয়সা রোজগার করেছি। এক সময় স্বেচ্ছায় চাকরি ত্যাগ করেছি এবং আমার পূর্বের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রশ্ন হলো, যাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা নিয়েছি তারা যদি ক্ষমা না করে তবে কি ক্ষমা পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তা পাওয়া যাবে না যদি আপনার জানা থাকে যে আপনি অমুকের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাহলে দুটি সূরত আছে। একটা হলো যে সেটা পরিশোধ, সেটা তাকে ফেরত দিতে হবে, এবং যদি জানা না থাকে বা আপনার সাধ্যে না কুলায় তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। ওই লোক যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবেন। আর আপনি ক্ষমা চাওয়ার পরেও যদি কেউ নিষ্ঠুরতা দেখায়, ক্ষমা না করে, আপনার সাধ্য নাই বলে আপনি ক্ষমা চাচ্ছেন, সাধ্যে থাকলে দিয়ে দেবেন, আর সাধ্যে না থাকলে ক্ষমা চাবেন। আর এই ক্ষমা যদি তিনি নাও করেন তথাপিও হতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেই জন্য ওই যদি অবৈধ পথে অর্জন করা হয় টাকা পয়সা, তাহলে যেগুলো লোকেট করা যায় না, বোঝা যায় না যে আমি কার থেকে নিয়েছিলাম, কোত্থেকে নিয়েছিলাম, এই ধরনের যদি হয় অবৈধ পয়সা কড়ি বা উপার্জন, তাহলে সেই ব্যাপারে বেশি বেশি দান খয়রাত করতে থাকতে হবে, এই নিয়তে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। কারণ আমি তাকে আর খুঁজে পাচ্ছি না, আইডেন্টিফাই করতে পারছি না যে কার্ডটা নিয়েছি। তো সেই ক্ষেত্রে বেশি বেশি দান সদকা করতে হবে, এবং গরিব দুঃখীদেরকে বেশি দান করতে হবে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তওবা করতে হবে, তওবা করতে হবে, যেটা ফেরত দেওয়ার যোগ্য সেটা ফেরত দিতে হবে। আপনি যদি সব ঠিকঠাক রাখেন, মানুষের পয়সা ধরেও রাখলেন আর মাফও চাইলেন আল্লাহর কাছে, তো আল্লাহ মাফ করেন। আল্লাহর কাছে যদি আপনি হকুল্লাহ যদি নষ্ট করেন তাহলে মাফ করে দেন। যেমন নামাজ পড়েন নাই বহুকাল, মাফ চাইলেন আল্লাহ মাফ করে দেবে। আপনি রোজা রাখেন নাই, ফরজ রোজাও রাখেন নাই, প্রয়োজনীয় অনুভব করেন নাই, হঠাৎ অনুতাপ হয়ে গেল, আপনি লজ্জিত হলেন, আপনি অনুতপ্ত হলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তাহলে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়, সাথে সাথে মাফ করে দেন। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া সহজ, কিন্তু খবরদার খবরদার বান্দার হাতে ধরা পড়বেন না, বান্দার হাত থেকে ক্ষমা নেওয়া অত সহজ না। সেই জন্য আমাদের সকলেরই জানা দরকার। আর একটা কথা জেনে রাখা উচিত যে আমি যা বলবো তা আমার আমলনামায় লেখা হবে, আমি যা করব তার আমার আমলনামায় লেখা হবে, অন্যের কোনোটা আমার আমলনামায় লেখা হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আর একজনের ঘাড়ে আল্লাহ তাআলা দেন না।